আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আজকে আমাদের লাভ ক্ষতি অধ্যায়ের তৃতীয় বেসিক ক্লাস, যেখানে আমরা আজকে দুইটি টপিক নিয়ে আলোচনা করব। সেই দুইটি টপিকের বেসিক নিয়ম, লিখিত নিয়ম আমরা শিখব। দেন হচ্ছে আমরা তাদের শর্টকাট টেকনিকটাও আমরা শিখে নিব, যাতে করে এমসিকিউ পরীক্ষাতে আমরা খুব দ্রুত, প্রিলিমিনারি পরীক্ষাতে খুব দ্রুত আমরা যেন 30 সেকেন্ডের মধ্যেই প্রত্যেকটা ম্যাথ আমরা সমাধান করতে পারি। সেই হচ্ছে টেকনিকটা আমরা শিখবো, এবং টেকনিকটা শিখে আমরা তার উপরে বিগত যে সালগুলোতে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এই টপিক থেকে, সেখান থেকে হচ্ছে আমরা বেশ কিছু প্রশ্ন সমাধান করব। ওকে, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসের মধ্যে চলে যাব। আজকে আমাদের যেটা টাইপ হবে, কালকে গত ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেখানে হচ্ছে যে একই পরিমাণ টাকায় আমরা হচ্ছে ক্রয় সংখ্যা, তার মানে কিনেছি যেটা সেম টাকায়, সাপোজ ধরেন যে আমরা 50 টাকায় হচ্ছে আমরা 20টা কলম কিনলাম, আর হচ্ছে 50 টাকাতে বিক্রির সময় আমরা আসলে 15টা বিক্রি করেছি, তখন শতকরা লাভটা বের করতো, মানে শতকরা লাভ কত হয়েছে এটা প্রশ্ন করতো। আর আজকের যে হচ্ছে টপিকটা থাকবে, সেখানে আমার এই যে আমাদের ক্রয় মূল্য আলাদা থাকবে, সেখানে হচ্ছে আমার ক্রয় মূল্য আলাদা থাকবে, তারপরে হচ্ছে আমার ক্রয় মূল্য আলাদা থাকবে, সেখানে ক্রয় মূল্য আলাদা থাকবে, বিক্রয় মূল্য আলাদা থাকবে, এবং ক্রয়ের যে পরিমাণ আর বিক্রয়ের পরিমাণ এই দুইটাও হচ্ছে আলাদা থাকবে, মানে পুরো জিনিসগুলো আলাদা থাকবে। সে ফর এক্সাম্পল আমরা যদি একটা প্রশ্ন আপনাকে বলি, প্রশ্নটা হচ্ছে, আপনাদেরকে যদি একটা প্রশ্ন বলি, ধরেন যে প্রশ্নটা হচ্ছে এরকম যে হচ্ছে 20 টাকায় আমরা ধরেন যে একজন দোকানদার 20 টাকায় হচ্ছে 10টি চকলেট কিনে, প্রশ্ন দেখেন যে এরকম টাইপের 20 টাকায় 10টি চকলেট কিনে, 20 টাকায় হচ্ছে আমার কি করছে, 10টি চকলেট হয়ে যাচ্ছিল, তাহলে 20 টাকায় 10টি চকলেট কিনে 15 টাকায়, এই উপরের বক্স এখন আমি একটু মুছে দিই আপনাদের সুবিধা, 15 টাকায় 3টি চকলেট বিক্রি করলে শতকরা শতকরা একবার করলে আমরা বলেছি শতকরা কত লাভ হবে। কি বললাম, 20 টাকায় 10টি চকলেট কিনে, 20 টাকায় হচ্ছে আমার 10টা চকলেট কিনে, 15 টাকায় যদি 3টি না 5টির কথা বলছিলাম, 15 টাকায় যদি 5টি চকলেট বিক্রি করলে আমাদের হচ্ছে শতকরা কত লাভ হবে। 20 টাকায় 10টি চকলেট কিনে 15 টাকায় 5টি চকলেট বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখেন এখানে যে ঘটনাটা ঘটতেছে, এখানে হচ্ছে আমার ক্রয় মূল্য কিন্তু আলাদা, 20 টাকা ক্রয় মূল্য আমাদের কত, এখানে কিন্তু ক্রয় মূল্য হচ্ছে আমার 20 টাকা, আর বিক্রয় মূল্য কিন্তু 15 টাকা। তার মানে গত যে টপিকটা ছিল সেখানে ছিল হচ্ছে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম টাকাতে আমরা ক্যালকুলেশনগুলো করতাম। বলতেছিল টাকায় 5টা কলা কিনে টাকায় যদি 4টা কলা বিক্রি করি, তাহলে হচ্ছে আমার লাভ কত ছিল। গত হচ্ছে ক্লাসের হচ্ছে আমার টপিকের ম্যাথগুলো এরকম আসতো। আর আজকে বলতেছে আমার ক্রয় মূল্য কিন্তু 20 টাকা আর বিক্রয় মূল্য কিন্তু আমার 15 টাকা, কিন্তু 20 টাকাতে ক্রয় করেছিল হচ্ছে 10টা চকলেট, আর 15 টাকায় বিক্রি করেছে 5টা চকলেট। তার মানে এই সংখ্যাগুলো পুরাটাই কিন্তু আলাদা। আজকের হচ্ছে এই টপিকটা আপনাকে বেসিকটা বোঝাচ্ছি যে আসলে এই টপিকের আন্ডারে কোন প্রশ্নগুলো পড়বে। তার মানে তার ক্রয় মূল্য, তার বিক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ সবকিছুই কিন্তু ভিন্ন থাকবে। এখন যখন আপনাকে লাভ বের করতে হবে অথবা যখন আপনি ক্ষতি বের করবেন, তখন তো আপনাকে নির্দিষ্ট পরিমাণ হিসাব করতে হবে, তাই না?
সাপোজ ধরেন যে একটা কিনতে আপনার কয় টাকা লাগছে, একটা আপনি বিক্রি করছেন কত টাকাতে, এই দুইটার ডিফারেন্স থেকে আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা আপনি ক্যালকুলেট করবেন। আপনি ওই 10টা কিনেছেন কয় টাকা দিয়ে, 5টা বিক্রি করেছেন, কেনার সময় 10টার হিসাব করতেছেন আর বিক্রির সময় 5টার হিসাব করতেছেন, এইভাবে করলে তো আপনি লাভ ক্ষতি বের করতে পারবেন না। লাভ ক্ষতি বের হবে কিন্তু এটা তো ভুল ক্যালকুলেশন হবে। তাহলে লাভ ক্ষতি করার সময় যেটা আপনাকে করতে হবে, শিওর করতে মানে যেই আপনার ক্যালকুলেশনে যেটা খেয়াল রাখতে হবে যে পরিমাণটা সেম নিতে হবে, এবং আমরা সবসময় পরিমাণটা নিব এককের, একটা। আপনি একটা কয় টাকা দিয়ে কিনেছিলেন, একটা কয় টাকায় বিক্রি করলেন, এটা যখন আপনি বের করে ফেলবেন আপনার লাভ ক্ষতিটা হিসাবটা খুব সহজ হয়ে যাবে। সো আমরা যদি বের করি ধরেন 20 টাকায় 10টি কিনেছিলেন, তার মানে 10টা চকলেটের ক্রয় মূল্য আমার 20 টাকা। সো সমাধান যখন করতেছেন, লিখিত নিয়ম, কিন্তু লিখিত নিয়ম দেখাচ্ছি, সমাধান এটা হচ্ছে আপনার লিখিত একদম। 10টি চকলেটের ক্রয় মূল্য, 10টি চকলেটের হচ্ছে আমার ক্রয় মূল্য কত টাকা, 20 টাকা। সুতরাং একটি চকলেটের ক্রয় মূল্য আমার কত হবে, 20কে এখন 10 দিয়ে ভাগ করে দিব, যেহেতু 10টার দাম 20 টাকা, সো 10 দিয়ে ভাগ করে দিলে আমার 2 টাকা, এটা হচ্ছে আমার কি ক্রয় মূল্য। এটা মুখে মুখেও কিন্তু বের করা যায়। আপনি 2 লাইন না করে আপনি একবারই লিখতে পারতেন যে একটা হচ্ছে চকলেটের ক্রয় মূল্য, এই যে এখানে 20 আছে, 20কে 10 দিয়ে ভাগ করে আপনি সরাসরি 2 টাকাও লিখে দিতে পারতেন, লিখিততে কোনো সমস্যা নাই। এখন বিক্রি করার সময় বিক্রি করতেছে 5টা চকলেট বিক্রি করতেছে 15 টাকা, তার মানে এখন আমরা লিখলাম, এখন না দিয়ে এবং দিবেন, এবং দেওয়াটা এখানে বেশি প্রাসঙ্গিক, এবং 5টি চকলেটের বিক্রয় মূল্য কত টাকা বলছে, 15 টাকা। তাহলে 15 টাকা যখন বিক্রয় মূল্য, সুতরাং একটি চকলেটের বিক্রয় মূল্য কত, 15কে আপনি যদি কত দিয়ে ভাগ করবেন, 5 দিয়ে ভাগ করে দিবেন, যেহেতু 5টার দাম 15 টাকা, তাহলে একটার দাম 5 দিয়ে ভাগ, তো সেখানে হচ্ছে আমার কত, 5 দিয়ে 15কে কাটলে 3 টাকা হচ্ছে আমার কত প্রতিটা চকলেটের দাম। তাহলে আপনি দোকানদার হলে আপনি একটা চকলেট কিনেছেন 2 টাকায়, বিক্রি করেছেন 3 টাকায়, আপনার লাভ না ক্ষতি হয়েছে? বলেন তো, আপনার লাভ নাকি ক্ষতি হইলো? আপনার তো হচ্ছে লাভ, যেহেতু আপনি একটা জিনিস কিনলেন 2 টাকাতে, বিক্রি করলেন 3 টাকায়, অবশ্যই তো আপনি বেশি টাকা বিক্রি করেছেন, আপনার লাভ হবেই। সুতরাং আপনার লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে এই যে বিক্রয় মূল্য থেকে, আপনার যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিলেন, তাহলে 3 থেকে 2 বিয়োগ করে দিলে আমার হচ্ছে কত, 1 টাকা। এবারে আসেন, এই যে 1 টাকা আপনি লাভ করলেন, আপনার এই 1 টাকা লাভ করার জন্য ইনভেস্টমেন্ট কয় টাকা ছিল, আপনার বিনিয়োগ কয় টাকা ছিল, আপনার খরচ কত টাকা ছিল? খরচ ছিল হচ্ছে আপনার এই 2 টাকা। আপনি 2 টাকা দিয়ে একটা চকলেট কিনলেন, আর সেখানে 3 টাকা দিয়ে বিক্রি করলে 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 2 টাকা ইনভেস্টমেন্টে আপনার লাভ হচ্ছে 1 টাকা। প্রশ্ন করেছে আপনাকে শতকরা কত লাভ হবে, তার মানে 100 টাকা যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে আপনার লাভ কত হতো। তো আপনার এখানে 2 টাকা ইনভেস্টমেন্টে 1 টাকা লাভ, তাহলে আপনি লেখেন যে এখন 2 টাকাতে লাভ, 2 টাকাতে আপনার লাভ হচ্ছে কত, 1 টাকা। 2 টাকাতে যে লাভটা করবেন, 1 টাকাতে এর চাইতে বেশি লাভ করবেন না কম লাভ করবেন? 1 টাকাতে অবশ্যই কম লাভ করবেন, এই জন্য আপনার 2 দিয়ে ভাগ, মানে ঐকিক নিয়মে আপনার বামের যেটা থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়, কম হবে যেহেতু, কম হলে ভাগ। সো 1 টাকাতে লাভ হবে, 1 ভাগ হচ্ছে 2 টাকা। এখন সুতরাং 100 টাকাতে কত লাভ হবে, 100 টাকাতে কত লাভ হবে? এখন 1 টাকাতে যে পরিমাণ লাভ হবে, 100 টাকাতে অবশ্যই তার চাইতে বেশি হবে, লাভ বেশি হবে। সো 100 টাকাতে, এই জন্য তখন 100 গুণ হয়, ঐকিক নিয়ম। তাহলে এই 100 আপনি গুণ করে দিলেন। এখন আপনার এখানে কাটাকাটি করলে কি হবে, 2 দিয়ে যদি 100কে কেটে দেন তাহলে হচ্ছে আপনার 50। তাহলে 50 টাকা, 100 টাকা যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার 50 টাকা লাভ হবে। আর 50 টাকা লাভ একে আপনি তাহলে পার্সেন্টেজে করলে 50% হচ্ছে আপনার লাভ। তাহলে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে আপনার 50%। তাহলে এটাই হচ্ছে আপনার পুরা হচ্ছে ম্যাথের লিখিত পদ্ধতি, একদম স্টেপ বাই স্টেপ। তাহলে এই হচ্ছে টপিকের বেসিকটা কি,
বেসিক হচ্ছে আমি পার ইউনিটে আমার হচ্ছে কি করতে হবে, যেহেতু লাভ বের করব আমি একটা নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা করতে হবে, এবং নির্দিষ্ট পরিমাণটা আমরা সবসময় 1 ধরে নিব, যে যত ইউনিটেরই ক্রয় মূল্য দেওয়া থাকুক না কেন, যত কয়টারই ক্রয় মূল্য দেওয়া থাকুক না কেন, আমরা একটার ক্রয় মূল্য বের করব। যত কয়টারই আমার বিক্রয় মূল্য দেওয়া থাকুক না কেন, আমরা একটার বিক্রয় মূল্য বের করব। তাহলে একটার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেখলেই তো আমরা বুঝবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আমার যদি কেনা দামের চাইতে বিক্রি করা দাম বেশি হয়, আমি লাভবান হব। আমার যদি কেনা দামের চাইতে বিক্রয় বেচা দাম যদি আমার কম হয়, আমি ক্ষতিগ্রস্ত হব। এটা তো আমরা বুঝি। সো আপনি সবসময় যখন সরলীকরণ করে ফেলবেন, তখন আপনাদের বুঝটা দেখবেন ছোটবেলা, যে ছোট মানুষও তো বুঝে লাভ নাকি লস হয়েছে। কিন্তু আপনি যখনই এগুলো একক কোনো জায়গাতে না নিয়ে আসবেন, তখনই আপনার মাথার মধ্যে কি হবে, প্যাচ লেগে যাবে, আপনার ডিসিশন নিতে হচ্ছে সমস্যা হবে এবং ভুল ডিসিশন নেবেন। এইটা গেল হচ্ছে আপনার পুরা হচ্ছে লিখিত পদ্ধতি। আমরা আরেকটা লিখিত পদ্ধতি করে আমি শর্টকাটের দিকে যাব। দেখেন, এইটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ 12তম হচ্ছে পরীক্ষাতে হচ্ছে আসছে যে 1 কুড়ি কমলা। প্রশ্নটা একটু পড়েন। প্রশ্নটা হচ্ছে 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে, কুড়ি মানে কত, কুড়িটা, আপনি যদি কোনো দোকানে যেতে বলেন 1 কুড়ি ডিম দেন, তাহলে আপনাকে কয়টা ডিম দিবে? কুড়ি মানে হচ্ছে 20। সো আমার 1 কুড়ি তার মানে 20টা কমলা 50 টাকায় ক্রয় করে, আপনি ধরেন দোকানদার, আপনি 20টা কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন, ডজন মানে কয়টা, 12টা। আপনারা ডজনে কিন্তু ডিম কিনেন অনেকেই, অথবা কলা কিনেন। সো 1 ডজন কমলা 36 টাকায় বিক্রয় করা হলো, শতকরা লাভ কত? দেখেন, ক্রয়ের পরিমাণ 20, বিক্রয়ের পরিমাণ 12, ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে আপনার 36 টাকা। তাহলে আমাদের যে টাইপটা আজকে, যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ যদি ভিন্ন হয়, তাহলে আপনারা এইভাবে করবেন। তাহলে লিখিত নিয়মে আমরা কি করব, আগে একটার ক্রয় মূল্য বের করব, আবার একটার বিক্রয় মূল্য বের করব। এইটা যখন আমরা করে ফেলবো, তখনই আমরা বুঝতে পারবো যে লাভ হয়েছে না লস হয়েছে। কারণ কিছু প্রশ্ন আমাকে বলবে শতকরা লাভ বা ক্ষতি কত, মানে তারাই আসলে ডিসিশন, এখানে যেমন বলতেছে শতকরা লাভ কত, তার মানে প্রশ্নেই আপনাকে বলে দিচ্ছে লাভ হয়েছে। কিন্তু কিছু প্রশ্ন থাকবে যেখানে আপনার বলা থাকবে না লাভ নাকি লস, তার মানে আপনাকে আগে ওইটাও দেখাই দিতে হবে যে লাভ হয়েছে। সো আমাদের এই নিয়মে কি করতে হবে, আগে একটার ক্রয় মূল্য কতটা বের করতে হবে। সো আপনি এখানে সমাধান লিখিত করতেছেন, সমাধানে 1 কুড়ি কমলা 20 টাকা যেহেতু ক্রয়, তাহলে এখানে আসলে সমাধানে কি হচ্ছে, প্রথমে 20টি কমলার ক্রয় মূল্য, তাহলে 20টি কমলার ক্রয় মূল্য হচ্ছে আমার 50 টাকা। আচ্ছা, 20টি কমলার ক্রয় মূল্য 50 টাকা, সুতরাং একটি কমলার ক্রয় মূল্য কত হবে, কম নাকি বেশি হবে এটা বলেন। অবশ্যই 20টার দাম যা একটার দাম তার চাইতে কম হবে, কম হলে ভাগ, ওই বাম পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন, তার মানে 20 দিয়ে ভাগ করে দিবেন। তাহলে এখানে আমাদের কত হচ্ছে বলেন, আমরা যদি ভাগ করে দেই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যদি 20কে এই আমরা 0 কেটে দেন, 0 কেটে দেন, এবার 5কে যদি 2 দিয়ে ভাগ করেন, 2 দুগুণ 4 আর 1 থাকতেছে, তাহলে 2.5/2ও লিখতে পারেন, আবার 2.5ও আপনি দিতে পারেন, আপনার যেটা সুবিধা হয় এটাও দিতে পারেন, অথবা এরকম করে 5/2ও সরাসরি রেখে দিতে পারেন। এবারে আসেন, তাহলে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার কি ক্রয় মূল্য। আচ্ছা, এবারে বিক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্য কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রি হলে, সো 36 টাকায় বিক্রি হয়েছে 1 ডজন, তার মানে 12টি কমলার বিক্রয় মূল্য, 12টি কমলার হচ্ছে আমার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 36 টাকা। সো 36 টাকা, সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য কত হবে, অবশ্যই কম হবে। তাহলে 36কে 12 দিয়ে যদি আপনি ভাগ করেন, হচ্ছে আমার 3 টাকা। এখন বলেন, আপনার হচ্ছে
একটা আপনি কমলা কিনেছেন 2.5 টাকা দিয়ে, 2.5 টাকা দিয়ে, বিক্রি করেছেন 3 টাকা দিয়ে, বেশি টাকায় বিক্রি করেছেন, অবশ্যই তো আপনার লাভ হচ্ছে। লাভের পরিমাণটা কত? সুতরাং লাভ হচ্ছে আমার বিক্রয় মূল্য থেকে বেশি থেকে কমটা বিয়োগ করে দিবেন। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই আমার লাভটা বের হয়ে যাচ্ছে, এবং লাভ হচ্ছে 8 আনা, অর্ধেক টাকা। লাভ হচ্ছে 0.5 টাকা। তাহলে এই 0.5 টাকা লাভ করার জন্য আপনার ইনভেস্টমেন্ট কত ছিল? আপনার ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 2.5 টাকা। 2.5 টাকা ইনভেস্ট করে আপনি 0.5 টাকা মানে 8 আনা হচ্ছে আপনি লাভ করেছেন। এখন আপনাকে প্রশ্ন করেছে শতকরা লাভ কত? প্রশ্ন করেছে শতকরা লাভ কত, এটা হচ্ছে প্রশ্ন করেছে। তাহলে এখন আপনাকে বের করতে হবে। এর জন্য আপনি লিখতেছেন 2.5 টাকাতে, 2.5 টাকাতে লাভ কত হয়েছে? 0.5 টাকা। সুতরাং 1 টাকাতে লাভ 0.5 ডিভাইডেড বাই 2.5 টাকা। সুতরাং 100 টাকাতে লাভ দিয়ে 0.5, 2.5 গুণন হচ্ছে 100। এবারে আপনাদেরকে বলেছিলাম যে দশমিক যখন আমার থাকবে, উপরেও দশমিক আছে নিচেও দশমিক আছে, এবং উপরেও দেখতেছি 1 ঘর আগে দশমিক, নিচেও আমার 1 ঘর আগে দশমিক, তখন এই দশমিকগুলোকে আমরা উঠাই দিতে পারি। এই দশমিককে আমরা কি করে দিতে পারি? আমরা এই দশমিকরে উঠাই দিতে পারি। সো এই দশমিক আসলে নাই করে দিলাম। দশমিক নাই চিন্তা করে যে স্বাভাবিক ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা করব কখন? যদি উপরেও কোনো সংখ্যাতে দশমিক থাকে, নিচেও কোনো সংখ্যাতে দশমিক থাকে, এবং উপরেও যে ঘর আগে দশমিক, নিচেও সেই ঘর আগেই দশমিক, যেমন উপরেও 1 ঘর আগে দশমিক, নিচেও 1 ঘর আগে দশমিক, তখন উপর নিচ থেকে আমরা দশমিক নাই এই হিসাবে ক্যালকুলেশন করব স্বাভাবিক প্রসেসে। তাহলে ক্যালকুলেশন করলে 25 দিয়ে যখন আমরা কাটবো 100কে, তখন 4, আর 4 আর 5 গুণ করলে হয় হচ্ছে 20। তাহলে শতকরা 100 টাকা যদি আমি ইনভেস্ট করতাম, 20 টাকা হতো লাভ। তাহলে এইটার প্রশ্নের উত্তর হচ্ছে 20%। প্রশ্নের উত্তর হচ্ছে কত আমার? প্রশ্নের উত্তর হচ্ছে 20%। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রতন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই হচ্ছে গেল আমাদের কি, এই হচ্ছে পুরা রিটেনের প্রসেস। আমি কিন্তু আগেরটারও একই প্রসেস, দেখেন দুইটা দেখালাম। এখন তো আপনাদের কাছে বেসিকটা ক্লিয়ার হওয়ার কথা। তাহলে প্রত্যেকটারই আমাদের যেটা করতে হবে পার একক। একটার জন্য আমরা কি করব? ক্রয় মূল্য বের করব, একটার জন্য বিক্রয় মূল্য বের করব, তারপরে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই হচ্ছে লাভ হবে। আর যদি লস হইতো তখন আমাদের বেশিটা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হতো। দিয়ে আমাদের যেটা ইনভেস্টমেন্ট হচ্ছে ক্রয় মূল্য, যেটা দিয়ে আমি কিনেছি সেটা আমার ইনভেস্টমেন্ট। সবসময় লাভ বা ক্ষতির হিসাবে আমার ইনভেস্টমেন্টের উপরে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ হবে। সো যেটা কিনেছি কিনা দামের উপর, এত টাকাতে লাভ এত, যদি ক্ষতি হইতো তাহলে বলতাম এত টাকাতে ক্ষতি এত, দিয়ে আমাদের প্রত্যেকবারের কিন্তু সেম নিয়ম। এবারে আসেন যে এইটার জন্য আমরা শর্টকাট টেকনিকটা কি অ্যাপ্লাই করব। পরীক্ষাতে তো আমাদের আসবে, অল্প সময় যেন আমরা করতে পারি। এটার জন্য আমাদের যে টেকনিকটা, সেটা হচ্ছে যে লেখেন, প্রশ্নটা টেকনিকটা লিখে নেন, শর্টকাট টেকনিক এই যে টপিকের জন্য। শতকরা লাভ বা হচ্ছে আমার ক্ষতি, কারণ লাভও প্রশ্নে লাভেরও ম্যাথ দিতে পারে বা ক্ষতিরও দিতে পারে। সো এইটার জন্য আপনি যেটা করবেন, উপরে লিখবেন, দেখেন একটা টান দিলেন, উপরে থাকবে বিক্রয় মূল্য, উপরে থাকবে কি বিক্রয় মূল্য, নিচে থাকবে হচ্ছে ক্রয় মূল্য। উপরে থাকলো কি বিক্রয় মূল্য, নিচে থাকবে ক্রয় মূল্য। উপরে বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের পরিমাণ গুণ, উপরে বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের পরিমাণ গুণ, নিচে থাকলো ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে বিক্রয়ের পরিমাণ গুণ। বিক্রয়ের পরিমাণ হচ্ছে আপনার গুণ। এখান থেকে হচ্ছে 1 বিয়োগ করবেন, বিয়োগ করে যেটা পাবেন তার সাথে 100% করে দিলেই হচ্ছে আমাদের উত্তর, শতকরা লাভ বা ক্ষতি। এই উত্তরে যদি পজিটিভ আসে, উত্তরে প্লাস পজিটিভ, মানে পজিটিভ যদি উত্তর আসে, ঠিক আছে, উত্তরে প্লাস আসলে মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা, হলে হচ্ছে আমার লাভ।
আর যদি উত্তরে যদি আমার ঋণাত্মক সংখ্যা হয়, ঋণাত্মক, উত্তরে যদি আমার ঋণাত্মক সংখ্যা হলে কি হবে? ক্ষতি। বুঝতে পেরেছেন? যে যদি আমরা এই ক্যালকুলেশন করে বের হইছে 20%, তাহলে আমার 20% লাভ। আর যদি ক্যালকুলেশন করে আমাদের বের হইছে -25%, মাইনাস থাকা মানে হচ্ছে আমার ক্ষতি। এটা মাথায় রাখবেন। তাহলে শতকরা লাভ বা ক্ষতি, বিক্রয় মূল্য, উপরে বিক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যের সাথে গুণ হবে ক্রয়ের পরিমাণ, আর নিচের ক্রয় মূল্যের সাথে বিক্রয় হবে উল্টা বিক্রয়ের পরিমাণ। এটা আমাদের ক্যালকুলেশন করে এখান থেকে 1 বিয়োগ করবে 100%, মানে খুবই একটা সহজ, মুখস্থ রাখাও খুবই সহজ। দেখেন এই যে এই প্রসেসটা একক এত কিছু বের করে 3 ধাপে আমাদেরকে করতে হচ্ছে পুরা ম্যাথটা। এইটা আপনি কত দ্রুত করে ফেলতে পারেন। কি বলতেছে? বলতেছে বিক্রয় মূল্য গুণন ক্রয়ের পরিমাণ। আমাদের এখানে বিক্রয় মূল্য কত আছে বলেন তো? 36 টাকা বিক্রয় করছে বিক্রয় মূল্য। সো বিক্রয় মূল্য 36, ক্রয় করছে কয়টা? ক্রয় করছে 20টা। তাহলে আর হচ্ছে ক্রয় মূল্য কত? 50, বিক্রি করছে কয়টা? 12টা। তাহলে এই সংখ্যাটা লাগবে। আপনি যদি এটা করেন, বিক্রয় মূল্য কত? 36, ক্রয়ের পরিমাণ, ক্রয় করছিল 20টা, ক্রয় মূল্য কত? 50, 50টা ক্রয় করেছিল, বিক্রয়ের পরিমাণ কয়টা বিক্রি করছে? 1 ডজন, 12টা। এখান থেকে 1 বিয়োগ করবেন, দিয়ে এর সাথে 100% গুণ হবে। তাহলে এখন চলেন ক্যালকুলেশনটা করে ফেলেন। ক্যালকুলেশন যদি করেন, এই হচ্ছে ক্যালকুলেশন যদি আপনি করেন, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দেন। আচ্ছা, এই 2 দিয়ে 12কে কাটলে 6, এই 6 দিয়ে যদি আপনি 36-এ কাটেন তাহলে 6 চলে আসলো। এবার তাহলে উপরে আছে 6, উপরে আছে কত? উপরে আছে হচ্ছে 6, আর নিচে আছে হচ্ছে আমার শুধু 5 -1 গুণন 100%। তাহলে এখানে যদি লসাগু 5, 6, এখানে নিচে কিছু নাই, তার মানে 5 আসলো, তার মানে গুণন হচ্ছে এখন 100%। তাহলে এই 5 দিয়ে 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর হচ্ছে আপনি এখানেই সরাসরি কেটে দেন। এটা 5 নিচে আছে 100%, 5 দিয়ে যদি কাটেন তাহলে হয় হচ্ছে 20, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1 গুণন 20, তাহলে 20% হচ্ছে আপনার আনসার। এই যে করলেন না 20%, 20 টাকা মানে 20% হচ্ছে আপনার উত্তর হচ্ছিল। সো এই 20% হচ্ছে আনসার, শর্টকাট টেকনিক। সো এইটা এখন অ্যাপ্লাই করে আমরা সবগুলা ম্যাথ করে ফেলবো, যেহেতু আমরা বেসিক দেখে আমরা রিটেনও 2টা আমরা করলাম। এবার দেখেন শর্টকাট আরেকবার আমি বলছি, শতকরা লাভ বা ক্ষতি। উপরে উপরে যাবে বিক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের পরিমাণ গুণ, ক্রয় মূল্যের সাথে বিক্রয়ের পরিমাণ গুণ। এটা যেটা হবে এখান থেকে 1 বিয়োগ করে দিব, দেন 100% গুণ। চলে আসেন, এটা আসছে 23তম বিসিএস এর। 23তম বিসিএস এর আমাদের শিরোনামই কিন্তু দেখেন আপনার প্রত্যেকটা স্লাইডে আছে 49তম যে বিসিএস, স্পেশাল বিসিএস, এটাকে প্রধান ফোকাসে রেখে কিন্তু ক্লাসগুলো নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু খুবই উপকৃত হবেন। তাহলে আপনার শর্টকাটগুলো খুবই মানে উপকারী হবে যদি আপনি সেটা রপ্ত করতে পারেন। কি বলতেছে? শতকরা আমাদের তাহলে কত লাভ বলাই আছে, তাহলে শতকরা লাভ। উপরে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 12 টাকায় 10টি বিক্রি করেছে, বিক্রয় মূল্য 12 দিয়ে বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের পরিমাণ কয়টা কিনেছে? 12টা, সো 12। এবার নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? কিনেছে 10 টাকায়, সো 10। ক্রয় মূল্যের সাথে নিচে কি বিক্রয়ের পরিমাণ, বিক্রয় করেছে কয়টা? 10টা, -1 গুণন 100%, 100%। এবার দেখেন 12 12 144, নিচে 10 10 হচ্ছে 100, -1 গুণন হচ্ছে 100%। ক্যালকুলেশন যদি করেন, নিচে 100, 144, এর নিচে হর কত? হর হচ্ছে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 100 সো 100 বিয়োগ গুণন হচ্ছে 100%। এই 100 কেটে গেল, 144 থেকে 100 বিয়োগ করলে 44, তাহলে 44% হচ্ছে আনসার। সো ঘ নাম্বার। আপনার তো এত কিছু লেখাই লাগবে না, এখানেই ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। দেখেন বুঝতে পারছেন কত দ্রুত? আপনি 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি করে ফেলতে পারবেন। আমরা আরেকটি দেখি, আপনারাই বলতেছেন কি সত্যিই করা যাবে কিনা। তাহলে আমরা আরেকটা চেক করি। কি বলতেছে? শতকরা কত লাভ হবে। দেখেন আমরা লিখতেছি শতকরা লাভ, পরীক্ষার হলে তো আর আপনি শতকরা লাভ এই জিনিসটা লিখবেন না, সেই সময়টাও লাগবে না। আপনি যেটা করবেন, উপরে বিক্রয় মূল্য,
বলতেছে একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে 6 টাকায় 2টি বল বিক্রি করছে, তার মানে এটা বিক্রয় মূল্য 6। ক্রয় করছিল কয়টা? 4টা, তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের সংখ্যা গুণ। আর হচ্ছে নিচে ক্রয় মূল্য 10 টাকায়, ক্রয় মূল্যের সাথে বিক্রয়ের সংখ্যা, বিক্রয় করছে 20টা, সরি 2টা, তাহলে 2 গুণ মাইনাস হচ্ছে 1 গুণন হচ্ছে 100%। তাহলে ক্যালকুলেশন এবার করেন, 4 ছক 24, তাহলে 24 আর নিচে হচ্ছে 10 দুগুণ 20, 20। আচ্ছা, আপনি যদি এখানে একটু কাটাকাটি করে নেন তাহলে আপনার জন্য সহজ হবে। 2 দিয়ে যদি কাটেন তাহলে 3, তাহলে উপরে 3 4 12 আর নিচে 10 মাইনাস 1 গুণন 100%। এবার 10 দিয়ে কোনো কিছুকে ভাগ দেওয়া মানে এক ঘর আগে দশমিক আসা, তাহলে 12কে যখন আপনি 10 দিয়ে ভাগ করবেন তার মানে 1.2। 10 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা মানে এক ঘর আগে দশমিক আসা। সো এখানে আসতেছে 1.2 মাইনাস 1 গুণন 100%। 1.2 থেকে যখন আপনি 1 বিয়োগ করবেন তখন শুধুমাত্র 0.2 থাকবে, 0.2 গুণন 100%। এখন দশমিক দিয়ে যদি একটা সংখ্যা থাকে তাকে যদি 10 দিয়ে গুণ করেন এক ঘর ডানে দশমিক সরে, তাহলে শুধু 2 হবে। আর দশমিক কোন একটা সংখ্যা এক ঘর আগে দশমিক আছে, একের ডানে যদি 2টা শূন্য হয় তাহলে 2 ঘর ডানে দশমিক সরে। সো দশমিকটাকে আমরা এক ঘর ডানে নিয়ে গেলাম আর একটা শূন্য দিয়ে, তারপরে দশমিক ডানে থাকলো, তার মানে 20 হবে। সো আমার আনসার হচ্ছে 20। তাহলে আর এই যে পার্সেন্টটা বসে গেলে 20%। দেখেন কত দ্রুত আপনি করতে পারবেন, আমরা তারপরেও তো করতেছি আর ক্যালকুলেশন একটু বোঝাচ্ছি। সো 20% হচ্ছে আপনার আনসার। এবারে আসেন আরেকটা ম্যাথ দেখি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট। তাহলে আমাদের এইটার জন্য প্রশ্ন যদি আমরা দেখি, 20 টাকায় 1 ডজন কলা কিনে, 1 ডজন মানে 12টা কলা কিনছে, কিনে প্রতিটা কলা তার মানে প্রতি মানে একটা 2 টাকায় বিক্রয় করছে, বিক্রয় মূল্য 2 করলে শতকরা কত লাভ হবে? তাহলে শতকরা লাভ বিক্রয় মূল্য, বিক্রয় করছে 2 টাকা দিয়ে, আর হচ্ছে আমার ক্রয়ের সংখ্যা, ক্রয় করছে 12টা, সো 12। এবার আসেন ক্রয় মূল্য হচ্ছে আমার 20, বিক্রয়ের সংখ্যা একটা, সো 1 মাইনাস 1 গুণন হচ্ছে আমার 100%। তাহলে ক্যালকুলেশন যদি করেন, সো 2 দিয়ে যদি আপনি কাটেন তাহলে এখানে 10, সো আবার সেম কেস 12 ডিভাইডেড বাই 10 মাইনাস 1 গুণন হচ্ছে 100%। তাহলে 12কে 10 দিয়ে যখন ভাগ করবেন 1 হচ্ছে 2, 1.2 মাইনাস হচ্ছে 1 গুণন 100%। 1.2 থেকে 1 বিয়োগ করলে 0.2 গুণন হচ্ছে 100%। তাহলে হচ্ছে 20% হচ্ছে আপনার আনসার। 20% হচ্ছে আপনার আনসার। সো আপনি যদি একবার ধরে ফেলতে পারেন, শর্টকাটটা মনে রাখাও খুবই সহজ। শর্টকাটটা আসলে কি? শর্টকাটটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। বিক্রয় মূল্য উপরে বিক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের পরিমাণ, ক্রয় মূল্যের সাথে বিক্রয়ের পরিমাণ, মাইনাস হচ্ছে 1 গুণন 100%। মনে থাকবে তো? খাতায় লিখে নিয়েছেন ভালো করে? খুবই ইজি কিন্তু। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ওই টপিকটা। আরেকটা আজকের যেটা দ্বিতীয় টপিক, এই দ্বিতীয় টপিকটা শতকরাতে আপনারা করে আসছেন, একদম হুবহু টপিক করে আসছেন। এজন্যই যখন আপনি ম্যাথ করবেন, একটা চ্যাপ্টার যখন শেষ করে আরেক চ্যাপ্টারে যাবেন, আগের চ্যাপ্টার যদি ভালো করে বুঝেন পরের চ্যাপ্টারে আপনার খুব ভালো করে কাজে দিবে প্রত্যেকটা চ্যাপ্টার। আর কিছু না হোক, আপনি যদি ভালো ক্যালকুলেশন জানেন, তার মানে আপনার সংখ্যার প্রতি ভালো ধারণা থাকে, তাহলে পুরো ম্যাথই আপনার জন্য সহজ হবে। সংখ্যার উপরে যদি আপনার ধারণা থাকে, পুরো ম্যাথগুলোই আপনার জন্য সহজ হবে। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য নির্ণয় এই ধরনের হচ্ছে কি ধরনের হচ্ছে ম্যাথ আসবে? ধরেন যে এরকম ভাবে একটা প্রশ্ন করলো, 120 টাকায় প্রশ্ন করলো 120 টাকায় 120 টাকায় একটি টি শার্ট, দোকানদার, জামা কাপড়ের দোকানদার টি শার্ট কিনে শতকরা 10% লাভে, শতকরা 10% পরীক্ষার খাতাতে মানে প্রশ্ন খুব উল্লেখ থাকে না, শতকরা 10 টাকা লাভে
বিক্রি করলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? প্রশ্নটা এটা। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে 120 টাকা একটা টি শার্ট কিনে, আপনি ধরেন জামা কাপড়ের দোকানদার, আপনি একটা টি শার্ট কিনেছেন যেটা 120 টাকা আপনার খরচ পড়েছে, এবং আপনি আসলে চাচ্ছেন যে মার্জিনাল আপনি লাভ করবেন 10%, মানে শতকরা 10 টাকা করে আপনি লাভ করবেন। তাহলে আপনার কত টাকাতে বিক্রি করতে হবে, কত টাকাতে বিক্রি করতে হবে, বিক্রয় মূল্যটা বের করতে বলছে। এইটা হচ্ছে আপনার প্রশ্ন। এই ধরনের টাইপ বিক্রয় মূল্য নির্ণয়ের জন্য দেখেন সব সময় শতকরাতে কি আপনার মনে আছে কিনা যে আপনার যেটা কিনেছেন ক্রয় মূল্য, এটাকে সবসময় 100% আমরা ধরবো। ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 100%। আচ্ছা, ক্রয় মূল্য 100%। আপনার যেটা ইনভেস্টমেন্ট, আপনি যেটা বিনিয়োগ, এটা টোটাল 100%। এবার 100%, তাহলে শতকরা 10 টাকা আপনি লাভ করবেন। কেন আমরা 100% ধরি? শতকরা করার সময় আমাকে সব সময় 100 টাকা ইনভেস্টের সাপেক্ষে আমাকে লাভটা বা ক্ষতিটা বলা থাকবে। যেমন বলা আছে 5 টাকা লস, তখন আমরা বলি 100 টাকাতে তার মানে 5 টাকা লস, তার মানে 100 টাকা যদি আপনি বিনিয়োগ করেন তাহলে 5 টাকা আপনার লস যাবে। 5% মানে 100 টাকাতে 5 লস, তার মানে আপনার বিনিয়োগ কিন্তু আসলে 100 টাকা। এজন্য আমরা 100% ধরে নিব, ম্যাথগুলো আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। 100% আপনার ক্রয় মূল্য, তার মানে এই 100% কিন্তু 120 টাকা, এটাই কিন্তু 120 টাকা। 100% যে আপনার ক্রয় মূল্য, এটাই কিন্তু আপনার এই যে 100%, কিন্তু আপনাকে শতকরা 10 টাকা হচ্ছে আপনি লাভ করবেন, তার মানে আপনার প্রফিট হচ্ছে 10%। তাহলে আপনি কি এখন আমাকে উত্তর দেন তো, ক্রয় মূল্য যদি 100% হয়, লাভ করতে চাচ্ছেন 10%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য তাহলে কত হবে? এই যে ক্রয় মূল্য প্লাস হচ্ছে আমার লাভ, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 100% আর লাভ হচ্ছে আমার 10%, তার মানে 110% হচ্ছে আমার কি? 110% হচ্ছে আমার বিক্রয় মূল্য। এটা কিন্তু একদম রিটেনেরই প্রসেস, একদম রিটেনেরই প্রসেস। আপনি লিখবেন আমরা জানি বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য প্লাস লাভ। রিটেনে দেখেন আমরা জানি বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ক্রয় মূল্য এর আগে ধরে নেবেন যে ধরি, এর আগে একটা কথা লিখে নিতে হবে, ধরি ক্রয় মূল্য 100%। তারপরে আমরা জানি বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে 100% প্লাস 10% হচ্ছে আমার লাভ, সুতরাং 110%। এবারে ক্রয় মূল্য যেহেতু আপনি কি করছেন 100% ধরে নিছেন, সেটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 120 টাকা। এখন আমাকে যেটা বের করতে হবে, 100% ইকুয়াল হচ্ছে আমার 120 টাকা, সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে? 120 ডিভাইডেড বাই 100, সুতরাং 110% ইকুয়াল তাহলে কত হবে? 110। জাস্ট হচ্ছে আমাকে কাটাকাটি করতে হবে। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে কি হবে বলেন তো? এই 1 শূন্য, এই 1 শূন্য, এই শূন্য, এই শূন্য হচ্ছে আমরা কেটে দিলাম। তাহলে 12 11 কত হয়? 132 টাকা। তাহলে 132 টাকা হচ্ছে আমাদের কি বিক্রয় করতে হবে। 132 টাকা কি আমাকে কি করতে হবে? বিক্রয় করতে হবে। 120 টাকা একটি হচ্ছে আমাদের টি শার্ট কিনে শতকরা 10 টাকা হচ্ছে যদি লাভ করে, লাভে বিক্রি করতে চাই, বিক্রয় মূল্য হচ্ছে আমার 132 টাকা। এবারে রিটেনের জন্য কিন্তু আপনার এই ধরাধরি, রিটেনের জন্য আপনাকে কিন্তু কি করতে হচ্ছে? এই হচ্ছে ধরাধরি করতে হচ্ছে। রিটেনের জন্য আপনাকে যেটা করতে হচ্ছে, এই এখানে এসে ধরাধরি করতে হচ্ছে। আমরা জানি এই এই জিনিসগুলো লিখতে হচ্ছে। এইটা কিন্তু এমসিকিউতে সময় আপনি কিন্তু ব্রেনেই হয়ে যাবে। ব্রেনে কি যে 120 টাকা একটি টি শার্ট কিনে শতকরা 10 টাকা যখন লাভ, শতকরা যখন 10% লাভ করবেন, তার মানে আমার ক্রয় মূল্য 100% আর 10% লাভ করলে 110 হয়।
এই ক্যালকুলেশন তো প্রত্যেকটা ম্যাথেই, এই টাইপের প্রত্যেকটা ম্যাথেই আপনি তখন, কারণ 100-র সাথে যোগ বিয়োগ করা কিন্তু একদমই ইজি। যদি বলতো শতকরা 5 টাকা ক্ষতি, তাহলে 100% ক্রয় মূল্য, 5% যেহেতু ক্ষতি বিক্রয় মূল্য, তাহলে 95% হচ্ছে বিক্রয় মূল্য। আমরা যেটা করব, ক্রয় মূল্য যে সংখ্যাটা দেওয়া থাকবে ডিরেক্ট 100% ইকুয়াল ক্রয় মূল্য, আর আমার যদি লাভ হয় তাহলে 100-র চাইতে বেশি হবে, যেমন 10% লাভ, 110% ইকুয়াল কত, এটা বের করতে হবে। যদি লস হয় তাহলে আমার যদি ধরে নেন 5% লসে বিক্রি করলে তাহলে 95% ইকুয়াল বের করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। এটা আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা। প্রশ্নটা বলতেছে, জাকারিয়া সাহেব 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 2500 টাকা সে ইনভেস্ট করেছে, সে 2500 টাকা ইনভেস্ট করেছে, তার মানে ক্রয় মূল্য। তাহলে 2500 টাকা দিয়ে একটা গাড়ি কিনে 25% লাভে বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে সে 25% লাভে বিক্রি করছে, তার মানে তার বিক্রয় মূল্য হচ্ছে 125%। এখন বলতেছে গাড়িটি সে কত দামে বিক্রি করলো, তাহলে 125% ইকুয়াল হোয়াট। তাহলে ক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, তার মানে 100% ইকুয়াল হচ্ছে আমার 25%, ধরো 100% ইকুয়াল কত, 2500 টাকা। সুতরাং 1% ইকুয়াল তাহলে কত হবে, 2500 ডিভাইডেড বাই 100 টাকা। তার মানে এখানে যদি আপনি ক্যালকুলেশন করে দেন একদম এখানেই হচ্ছে, তার মানে হচ্ছে আমার 25 টাকা। এখন হচ্ছে 125% ইকুয়াল কত, এখন হচ্ছে আমার কি 125% ইকুয়াল কত, সুতরাং হচ্ছে 125% ইকুয়াল তাহলে কত, 25 গুণন 125, 25 গুণন হচ্ছে আমার 125, এত হচ্ছে আমার টাকা। তাহলে 25 গুণন যদি 125 হয় তাহলে কত হবে, 25 আর 100, 2500, 25টা 25-এর মান হচ্ছে আমার কত হবে, 4 25-এ 100, 400, তাহলে 600, 600 হচ্ছে আমার 25, 625, তার মানে 25, 3100 হচ্ছে আমার 25 টাকা হবে আনসার। তাহলে 3125 টাকা হবে আনসার। আপনারা এটা হচ্ছে খুব সহজভাবে আপনার কাছে যেটা 125 গুণন 25 এভাবে করবেন। আমি যেভাবে করলাম সেভাবে করে আপনি এটা বের করবেন। আমি যেভাবে করলাম 125 গুণন হচ্ছে 25, একে আপনারা কি করতে পারেন দেখেন তো, 125 গুণন আছে, 125 গুণন হচ্ছে আমার 25 দেওয়া আছে। দেখেন তো আপনি 125-কে 100 প্লাস 25 এভাবে ভেঙে নিতে পারবেন কিনা। আমি এটা ব্রেনে ভেঙে নিছিলাম আমার মাথাতে। 125-কে তো আপনি 100 গুণন 25 করতে পারেন। আচ্ছা, তার মানে এই 25টি 100-র সাথেও গুণ আছে, এই 25টা কিন্তু 25-এর সাথেও গুণ আছে। পরের লাইনে আপনি সরল করতে পারেন 100 গুণন 25 যোগ 25 গুণন 25। আচ্ছা, দেখতে পাচ্ছেন, এইভাবে আমি করে নিলাম। তাহলে 100-কে 25-কে যদি 100 গুণ দিয়ে গুণ করেন 2500। এবার এখানে আসেন, এবার এই ক্যালকুলেশনটা করি। আমাকে বলছে 25 গুণন 25, 25 গুণন 25 তাহলে কত, 25 25-এ কিন্তু 625 হয়। এটা যাদের মুখস্থ আছে তারা ডিরেক্ট 625 লিখে দিতে পারবেন। আমি যেভাবে 625 লিখে দিলাম, তাহলে এখানে করলে হচ্ছে আমার 3125 হচ্ছে। এইভাবে কিন্তু আমি ক্যালকুলেশন, এই যে মুখে যে একটু আগে করলাম, আপনারা কিন্তু অনেকেই বলবেন কি বলে এগুলা, এই ক্যালকুলেশনটা কিন্তু আমি ব্রেনে করছি, আপনি নিজেও পারবেন। কারণ দেখেন 125-কে তো আপনি 100 আর 25 আপনি ভেঙে দিতে পারেন। যদি 125-এর জায়গায় যদি 130 থাকতো তখন আপনি 100 যোগ 30 করে দিতেন, দিয়ে এই ডানের যে ছোট সংখ্যাটা আছে এটা দিয়ে 100-কে গুণ দিতেন, কারণ 100-কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে খুব ইজিলি গুণ করতে পারবেন। দিয়ে এখানে যে ছোটটা পাইছে ছোটটা আর ছোট গুণ করবেন, গুণটা একটু ছোট হয়ে আসলো। তাহলে এই 25 গুণন, আবার এটাকে আপনারা অনেকে করতে পারেন যে 4 25-এ কিন্তু 100 হয়, 4 25-এ কিন্তু কি হয়, 100 হয়। তাহলে এখানে 25 আছে কয়টা, 25 আছে কিন্তু এখানে 25টা 25 আছে। সো 4 দিয়ে যদি 25-কে ভাগ করেন, 4 ছক 24, 6টা আসে, তার মানে 600 আরো একটা 25 অবশিষ্ট আছে, 625। এইভাবে বের করতে পারেন, আপনাদের যেভাবে খুশি এইভাবে বের করতে পারেন। কিছু না পারলে তো ছোটবেলায় গুণ করা শিখছেন, এভাবে তো পারবেন। এই হচ্ছে 3125, এটা বের করলাম। এবারে আসেন আরেকটা হচ্ছে ম্যাথ দেখি, আজকে লাস্ট ওর একটা ম্যাথ। সেটা বলতেছে একজন বিক্রেতা গায়ে লিখিত মূল্য 90 টাকা, উপরে 25% ছাড় দেন। ধরেন এই যে আমাদের এইটি আমি যে শার্টটা পরে আছি, এই শার্টের দাম ধরেন গায়ে লেখা আছে 90 টাকা। তো গায়ে যেটা লেখা আছে, আমরা যখন কোনো কিছু কিনতে যাই ডিসকাউন্টে, যেসব দোকানে ডিসকাউন্ট দেয় তখন গায়ে কিন্তু লিখিত থাকে। একজন বিক্রেতা গায়ে লিখিত মূল্য 90 টাকার উপরে 15% ছাড় দিয়ে দিছে। তাহলে গায়ে যে লিখিত যে মূল্য আছে এইটা কিন্তু তার 100%,
100%, যে লিখিত মূল্যটা আছে এটা ধরেন তার 100%, তার মানে ওইটাই তার মোট। এখান থেকে 15% যখন ছাড় দিবে, তাহলে 100% থেকে 15% ছাড় দিলে বিয়োগ করে দেন, 100 থেকে 15 বিয়োগ দিলে 85%। 85% মূল্যের দাম যা হয় সেটা দিয়ে আসলে সে বিক্রি করে দিবে, এটাই কিন্তু ছাড়ে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, 100% ইকুয়াল যেহেতু 90 টাকা, 100% ইকুয়াল যেহেতু 90 টাকা, তাহলে 1% ইকুয়াল তাহলে কত, 90 ডিভাইডেড বাই 100। সুতরাং 85% ইকুয়াল তাহলে কত, তাহলে 90 ডিভাইডেড বাই 100 গুণন হচ্ছে আমার 85। এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, আপনার কিন্তু ক্যালকুলেশনে আপনি যত বেশি এক্সপার্ট হবেন, ম্যাথ আপনার কাছে তত সহজ মনে হবে। দেখেন, এই একটা শূন্য আর একটা এখান থেকে একটা শূন্য কেটে দেন। এবারে আপনি যখন কাটাকাটি করতে চাচ্ছেন তখন দেখছেন মুশকিলে পড়ে গেছে, 9 দিয়ে তো 10 রে কাটা যায় না, এবার 10 দিয়ে তো 85-ও কাটা যায় না, কিন্তু 5 দিয়ে কিন্তু যায়, এখানে শেষে 5 আছে, সো 5 দিয়ে 85-রে কাটা যায়। 5 হচ্ছে 20-এ 100, 5 19-এ তাহলে 95, 5 18 তাহলে 90, 5 17 তাহলে কিন্তু 85, সো 17, 5 17 85। আচ্ছা, এটা কিন্তু আমি নিজে জানি 5 17 85। আপনাদেরকে বললাম, এটা আমি কেন বললাম, আপনার 5 17 যে 85 হয়, হাতে ক্যালকুলেটর নাই, কিন্তু আপনি জানেনও না। তখন আপনি তো জানেন 5 20-এ 100, এটা কিন্তু আপনি সবাই জানেন। সো 5 20-এ যদি 100 হয়, 5 যদি 20-এ যদি 100 হয়, তাহলে 5 19-এ কত হবে, এই 100 থেকে আর 5 কম, তাহলে 95। আচ্ছা, 5 19-এ যদি 95 হয়, তাহলে 5 18 কত হবে, আবার 5 কম হবে, তাহলে 90। আবার 5 18 যদি কত হয়, 90 হয়, তাহলে আর 5 কম, তাহলে 5 17 কত হবে, 85 হবে। এই টেকনিকগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যাদেরকে এই বড় বড় যেমন 5 17 85 হয়, এটা যাদের মুখস্থ নাই তারা কিন্তু খুব সহজে 5 20-এ 100, এটা আবার সবারই কিন্তু মুখস্থ থাকে। এগুলো কিন্তু আপনাদেরকে একটু নিজে বাসায় যখন প্র্যাকটিস করবেন, পরীক্ষা হলেও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু বাসায় প্র্যাকটিস ছাড়া পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবেন না। সো 5 দিয়ে যদি 85-রে কাটেন 17 হয়, 5 দিয়ে যদি আপনি হচ্ছে ইয়েকে কাটেন 10-কে কাটেন তাহলে 2 হয়। এবার 9 আর 17 আপনি গুণ করে দেন, 7 9 72, 7 9 কত হয়, 7 9 72 হয়, 7 9 হয় 63, 17-এর চাইতে তো কম হবে তাই না, 63, হাতে আছে 6, 9 1-কে 9 আর হচ্ছে আমার 6 এ 15, 153। তাহলে এখানে আপনি লিখে ফেলেন 153 2। এবার 2 দিয়ে তো যাকে খুশি তাকে সহজে ইজিলি ভাঙা যায়। 2 দিয়ে যদি আপনারা ভাঙতে যাই, তাহলে 15-কে 2 দিয়ে 7 2 14, এখানে 1 আছে 1 3, তাহলে করতে গেলে কত হবে, 6 2 12.5, 76.5 হচ্ছে আমার আনসার। তাহলে আনসার হচ্ছে কত, 76.5 টাকা হচ্ছে দাম হবে, 76.5 টাকা দাম হবে। এবার আমাকে বলেন, আপনারা আজকে ক্লাসটি যারা করেছেন তারা এনজয় করেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, এটা আমাকে একটু বলুন। যে আপনারা যারা ক্লাস করেছেন, ক্লাসটি এনজয় করেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, প্রত্যেকটা হচ্ছে টপিক আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটা আমার জানা জরুরি। 2টা হচ্ছে টপিক আমি করালাম, 2টি টপিক কিন্তু আমি করালাম। আজকের ক্লাসটি এখানেই শেষ হবে, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। তবে আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, অবশ্যই হচ্ছে জানাবেন। আরেকটি যে কথায়, আমাদের যে লাভ ক্ষতি অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস হচ্ছে, আপনারা সকলের উদ্দেশ্যে, আপনারা যে সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের গ্রুপে যুক্ত রয়েছেন, গ্রুপগুলোতে আপনারা এই আমাদের ফ্রি আয়োজনটা তারা যেন জানতে পারে সেজন্য ক্লাসটি শেয়ার করে দিবেন। সাথে সাথে নিজেদের টাইম লাইনও শেয়ার দিবেন, ফ্রেন্ডদের মেসেঞ্জার যে গ্রুপগুলো রয়েছে এখানেও শেয়ার দিবেন। আমরা চাচ্ছি, দেখেন আমরা শতকরা অধ্যায়টি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম ফ্রিতে নিলাম, বেসিক প্রত্যেকটা টপিক করিয়েছি, এমন কোনো টপিক নাই যে আমি আপনাদেরকে করাই নাই। আবার হচ্ছে লাভ ক্ষতি হচ্ছে শুরু করলাম শতকরার পরে, তৃতীয় ক্লাসটি হলো, আরও মোটামুটি আমরা 6 থেকে 7টি ক্লাস নিব। সো আপনারা সকলের উদ্দেশ্যে ক্লাসগুলো শেয়ার করে দিবেন এবং ক্লাসগুলোর ফিডব্যাক জানাবেন যে ক্লাস ভালো লাগছে কিনা, বা পড়ানোর টেকনিক আপনারা বুঝতে পারছেন কিনা, বা আপনারা যদি বুঝে না থাকেন কেন বুঝতে পারতেছেন না, কি কারণে বুঝতে পারতেছেন না, এই জিনিসগুলোও কিন্তু জানাবেন। তাতে করে আমি আপনারা যেভাবে বুঝতে পারবেন, বা যদি কোনো জায়গাতে মানে আপনাদের যদি অন্য কোনো প্রসেস আমি দেখা যাচ্ছে আরও কয়েক নিয়মে করাবো, ম্যাথের আরও কিন্তু নিয়ম রয়েছে, যে হয়তো একজনের কাছে কঠিন মনে হচ্ছে, তার জন্য আরেকটু অন্যভাবে করে দেখাতাম, যে তার আবার ওইটা সহজ লাগে কিনা। তো সকল কিছুই হচ্ছে মন্তব্য জানাবেন। ক্লাস আজকে এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।